ইতিপূর্বে গিয়াস ভাই বলেছেন, আমাদের সাখাওয়াত ভাইও বলেছেন, আওয়ামী লীগ কিন্তু বরাবর এই হিন্দু সম্প্রদায়কে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছে। এটা কিন্তু আপনাদেরকে ব্যবহার করার চেষ্টাই করেছে। আপনারা দেখেন, আপনারা বিগত আওয়ামী আমলে আপনারা যে পরিমাণ নির্যাতিত হয়েছেন, সেই নির্যাতন কোনোদিন আওয়ামী আমল ছাড়া অন্য কোন আমলে এই ঘটনা ঘটেনি। ভাইয়েরা, আমি বলতে চাই, আপনারা নাটোরের দিকে তাকান, আপনাদের নাটোরে কি ঘটেছে এই গত স্বৈরাচার হাসিনা সরকারের আমলে। নাটোরে গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়েছে, হিন্দু সম্প্রদায়ের উপর কি পরিমাণ অত্যাচার করেছে। আপনারা বিচার চেয়েছেন, মানববন্ধন করেছেন, আপনারা কিন্তু কোনো বিচার পাননি। পেয়েছেন হিন্দু ভাইয়েরা? আপনারা পাননি। কিন্তু কথায় কথায় আপনাদেরকে কিন্তু তারা ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছে। আমরা আপনাদের প্রতি অলওয়েজ সহযোগী হিসাবে পাশে থাকবো। আমরা ভাই ভাই। আমাদের একদিন চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান বলেছেন, সংখ্যালঘু বলতে কোনো বিষয় না, হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই। আমরা কিন্তু সবাই ভাই ভাই, আপনাদেরকে ওইভাবেই জানি, আমাদের চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী আমরা ওইভাবে মনে প্রাণে মানি। আমি মনে করব আপনারাও কিন্তু সেই সহমর্মিতাটা আপনারা প্রকাশ করবেন ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার, গিয়াস ভাই যে কথাটা বলেছে যে অনুপ্রবেশকারীদের যে সমস্যা, আওয়ামী লীগ চলে গেছে দেখেছে, কিন্তু তাদের দূষণরা কিন্তু এখনো রয়েছে, বিভিন্ন জায়গায় প্রবলেম করছে, সমস্যা করছে। এই যে আপনারা দেখেন, বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ তৈরি হচ্ছে, সাভারে দেখছেন কি হয়েছে। এগুলো আপনাদের কি মনে হয়? এগুলো কিন্তু আওয়ামী লীগের সেই প্রেতাত্মারা এইসব ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। তারা দেশে অরাজকতা সৃষ্টির জন্য এই ধরনের নৈরাজ্য টেকনিক্যালি চালিয়ে যাচ্ছে, আবার সেই স্বৈরাচারী শেখ হাসিনার দোষর। সংগ্রামী ভাইয়েরা, আমি বলতে চাই, আওয়ামী লীগ সরকার চলে গেছে, কিন্তু তারা বিভিন্ন ভাবে বিভিন্ন ঝামেলা করার অপচেষ্টায় অলওয়েজ ব্যস্ত আছে। তো আপনাদের হিন্দু ভাইদের প্রতি আমি বলতে চাই, আপনারা কাইন্ডলি আপনারা নিজেরা সজাগ থাকবেন, যেন আপনাদের কাউকে আবার ব্যবহার করে তারা কোনো প্রকার অরাজক পরিবেশ তৈরি করতে না পারে, সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আমরা কথা দিচ্ছি, আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন, আমরা হিন্দু কমিউনিটির পাশে থেকে আমরা স্বেচ্ছাসেবকের মতো পাহারা দিতে, আপনাদের সার্বিকভাবে নিরাপত্তা রক্ষার্থে আমরা কাজ করছি। আমরা নারায়ণগঞ্জ না, আমরা ঢাকা বিভাগের অনেকগুলো জেলাতে, আমি টিটু ভাই, আমরা মিটিং করছি এবং আমরা সব জায়গায় কমিটি করছি। আমরা আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অন্যান্য সংগঠনের সমন্বয়ে আমরা কমিটি করে দিচ্ছি। তারা আপনাদের এই টোটাল পূজার টাইমটাতে তারা পাহারা দিবে, আপনাদের পাশে থাকবে। সাগর একটা কথা বলেছে, আপনাদের যখন প্রয়োজন হবে তখন তারা যাবে, আপনাদের সাথে ওইখানে সবসময় থাকার দরকার নেই। আমি সাগর ভাইকে বলবো, আমাদের যারা আছে, আপনারা আমাদের যেমন ঈদ উৎসব, আপনাদের তো পূজাও এরকম একটা বৃহৎ উৎসব, দুর্গা পূজা বলে কথা। আমাদের যে ভাইদের কমিটি করে দেবো, তারা সবসময় আপনাদের পাশেই থাকবে। আমরা চাই না কোনো প্রকার অনুপ্রবেশকারীরা কোনো প্রকার সুযোগ নেওয়ার চেষ্টা করুক, বা তারা সেই ক্ষেত্রে তারা চেষ্টা করে তারা সাকসেসফুল হোক। আমরা অলওয়েজ পাশে থাকবো। আপনারা এই পদার্থটুকু আপনারা মেনে নিবেন না। আপনারা মনে করবেন আমরা আপনাদের ভাই, তাই না? আমরা যেমন ভাবছি হিন্দু ভাইয়েরা আমাদের ভাই, আপনারাও ভাববেন তারা আমাদের প্রয়োজনে আমাদের ভাই হিসাবে এই সার্বক্ষণিক পূজার টাইমটা আমাদের পাশে আছে। আমরা পূজার টাইম না, আমরা বিএনপি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সবসময় হিন্দু মুসলিম ভাই ভাই হিসাবে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবো, সেই কমিটমেন্ট করছি। এবং আমি বলতে চাই, আপনারা মনে রাখবেন, সেই বিচারগুলো বিগত আওয়ামী আমলে আপনারা পান নাই। আপনাদেরকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করে আপনাদেরকে কি করেছে? অপব্যবহার করেছে। বিএনপি সরকার, দেশনায়ক তারেক রহমানের সরকার কোনোদিন আপনাদেরকে অপব্যবহার করবে না। বিএনপি অপব্যবহার করতে শিখেনি, ব্যবহার করতে শিখেনি। আমরা ভাই ভাই, আমরা ভাই হিসাবে, বন্ধু হিসাবে আপনাদের পাশে থেকে সহযোগিতা, সহমর্মিতা প্রকাশ করব এবং সার্বক্ষণিক সবকিছুতে আপনাদের পাশে থাকবো, সেই কমিটমেন্ট দিচ্ছি দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে। আমি বলতে চাই, আপনারা মনে রাখবেন, আমাদের ইতিপূর্বে পূজার যে ব্যাপারটা গিয়াস ভাই বলেছে, ইতিপূর্বে কিন্তু আপনাদের পূজা নিয়ে এত জল্পনা কল্পনা, সমস্যা হতে পারে, প্রবলেম হতে পারে, এগুলি নিয়ে কিন্তু এত চিন্তা ভাবনার বিষয় ছিল না। কারণ কি জানেন? কারণ বিএনপি
একটি দল, যেই দল সামাজিকতা প্র্যাকটিস করে। বিএনপি একটি দল, যেই দল দেশনায়ক তারেক রহমানের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল। এই দল মানুষ ভদ্রতা প্র্যাকটিস করে। বিএনপি কোন প্রকার অরাজকতা তৈরি করার দল না। তার জন্য বিগত আমলে কিন্তু আপনারা খুব শান্তিপ্রিয় ভাবে আপনারা পূজা উৎসব পালন করতে পেরেছেন। বিএনপি কিন্তু আপনাদের পাশে থেকে ভাই বন্ধু হিসাবে সবসময় থেকেছে, কিন্তু আওয়ামী লীগের ব্যাপারটা কিন্তু তা না। তারা কিন্তু শয়তানি করার অপচেষ্টায় থাকবে। আমি বলবো আমরা তো সচেষ্ট থাকবোই, আপনারা সবাই সজাগ থাকবেন এবং আমরা সম্মিলিতভাবে এই দুর্গাপূজাটা সুন্দরভাবে পালিত হয় তার জন্য আমরা বিএনপি আপনাদের পাশে আছি, পাশে থাকবো। আমি দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সেই অঙ্গীকার আমাদের বিএনপির পক্ষ থেকে করছি। আরেকটি ব্যাপার এসেছে, আমাদের হিন্দু কমিউনিটির ভাইয়েরা বলেছেন আপনাদের পাশে আমাদের থাকার ব্যাপারে, আর্থিক ব্যাপার। আমরা সারা দেশেই দেশনায়ক তারেক রহমান আপনাদের এই পূজার বিষয়টা খোঁজ খবর রাখছেন এবং উনি সহযোগিতা করছেন। আমরা দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা নারায়ণগঞ্জ আমরা আপনাদের হাতে 10 লক্ষ টাকা দিব পূজা কমিটিকে। আমি জানি আপনারা এখানে প্রতিষ্ঠা আছে, অনেক সলভেন্ট ব্যক্তিত্ব, আপনাদের এটা কিছুই না, কিন্তু এটা আমাদের দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে ছোট্ট উপহার আপনাদের জন্য। আপনারা এটাকে সাথে নিয়ে, ওনার দোয়া আপনাদের প্রতি, সেটা সাথে নিয়ে আপনারা সুন্দরভাবে এই পূজা উদযাপন করবেন। সবাই ভালো থাকবেন। আগামী দিনে দেখা হবে ভাই ভাই হিসাবে, কোন সংখ্যালঘু না, হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।